আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাটেল অফ ক্রিপ্টো হান্টার। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে অনেক ইনফরমেশন থাকবে এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা ডক্স প্রজেক্টে কাজ করেছেন তাদের জন্য। এই ভিডিওতে ডক্স প্রজেক্ট নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে, তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো রিকোয়েস্ট করব কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তো অনেক কিছু জানতে পারবেন। তো শুরুতেই বলে দিচ্ছি ভাই, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমার এই চ্যানেলে আমি এরকমই অনেক ইনফরমেশন ভিডিও এবং ভালো ভালো এয়ারড্রপ প্রজেক্ট এবং মাইনিং ক্রিপ্টো নিয়েই কাজ করে, এরকম ক্রিপ্টো ভিডিওগুলোই শেয়ার করে থাকি। ঠিক আছে, তো এরকম সকল প্রজেক্ট সবার আগে পাওয়ার জন্য এবং সকল প্রজেক্টের আপডেট এবং টিপস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই বলে দিই ভাই, এই ডক্স প্রজেক্টটা হলো আমাদের টেলিগ্রামের সিইও এর নিজস্ব প্রজেক্ট। ঠিক আছে, এই টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এবং এটা খুবই একটা ভাইরাল প্রজেক্ট, সেম লাইক নট কয়েনের মতন। যারা নট কয়েন মিস দিয়েছেন তারা অনেক আফসোস করতেছেন। এখন আমি সাজেস্ট করবো ভাই, এই ডক্সটা কেউই মিস দিন না। নট কয়েন কী পেমেন্ট দেয় তার থেকে বড় পেমেন্ট এই ডক্স থেকে পাবেন। এখনও যারা কাজ করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সবাই এই ডক্সে জয়েন হয়ে যাবেন। তো ডক্সে জয়েন হবেন কীভাবে, নতুনদের জন্য দেখিয়ে দিই একটু টিপস। যারা পুরাতন আছেন তারা চাইলে এতটুকু স্কিপ করতে পারেন। চলে আসলাম আমার একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো এই জায়গায় দেখা গেছে যে আপনারা অনেকেই একটা সমস্যার ফেস করেন যে আপনারা বটে ক্লিক করলে আপনাদের বটটা ওপেন হয় না, লেখায় আসে হু আর ইউ ডাক। তো এই সমস্যাটা হয় আপনার টেলিগ্রামের ইউজার নেম সেট নাই, এই জন্য আপনি ইউজার নেম সেট করবেন কোথা থেকে। ফার্স্টের উপরে টেলিগ্রামে যে 3 লাইন আছে এই যে ক্লিক করে দেবেন, প্রোফাইল অপশনে যাবেন, প্রোফাইল অপশন যাওয়ার পর উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর এই জায়গায় সেট ইউজার নেম লেখা থাকবে। আমি ইউজার নেমটা সেট করে ফেলছি এই জন্য লেখা নাই, এই জায়গায় সেট ইউজার নেম লেখা থাকবে, এই জায়গায় গিয়ে আপনার ইউজার নেমটা সেট করে নেবেন। ঠিক আছে, আর আপনার মেইন নামের পাশে একটা আইকন দিয়ে দেবেন, মেইন নামটা চেঞ্জ করবেন। এই জায়গা থেকে এই কলম আইকনে ক্লিক করে আপনার মেইন নামের পাশে একটা ইমোজি দিয়ে দেবেন। ইমোজিটা আমি এই দেখিয়ে দিচ্ছি কোনটা, এই যে ডগসের এই ইমোজিটা দিয়ে দিলে আপনার ভিতরে একটা টাস্ক আছে ডগস অ্যাকাউন্টের, ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ডান। এখন আপনি নির্ভয়ে একদম ঢুকতে পারেন ওয়ালেটের ভেতর, মানে ডগস অ্যাকাউন্টের ভেতর। এই ঢুকে যাচ্ছি, দেখেন ওপেন হচ্ছে। এই যে একদম সিম্পলি ওপেন হয়ে যাবে আপনার ওই ইউজার নেমটা এবং যদি আপনার আইডির মানে মেইন নামের পাশে যদি ওই এটা দিয়ে দেন ইমোজিটা। ঠিক আছে, তারপর এখানে যতগুলো টাস্ক আছে সব টাস্কগুলো আস্তে আস্তে পূরণ করে নেবেন। এবং এখন মেইন টপিকে আসি যে পুরাতনদের কী সমস্যা ফেস করতে হচ্ছে। আচ্ছা, পুরাতন যারাই আছেন সবাই মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে, কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টগুলো ওয়ালেট কানেক্ট করতে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা হলো যে আপনি ওয়ালেট একটা অ্যাকাউন্টে কানেক্ট করছেন, সেই ওয়ালেটটা আবার অন্য অ্যাকাউন্টেও গিয়ে দেখেন কানেক্ট হয়ে রয়েছে। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে যে আপনি আপনার মেইন টেলিগ্রাম অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট রাখছেন। এরকম ভুল কখনোই করবেন না ভাই, তাহলে আপনার উইথড্রোর সময় সমস্যা হবে। দেখেন তারা এই প্রজেক্টটা তো আনছে, এখন এই প্রজেক্টটা যে মাল্টিপল ইউজ করবে এটা তারাই জানেই। ঠিক আছে, এখন যদি মাল্টিপল ধরাই পড়ে যান ইউজ করে, তাহলে তো তারা আপনাদের মেইন অ্যাকাউন্ট সহ বাকি সব অ্যাকাউন্টও ডিসেবল করে দিতে পারে, মানে ব্যান করে দিতে পারে। তো এই জন্য আমি রিকমেন্ড করবো ভাই, আপনার মেইন অ্যাকাউন্টে শুধুমাত্র আপনার মেইন অ্যাকাউন্টে রাখবেন এবং আপনার বাকি অ্যাকাউন্টগুলো আপনি একটা ক্লোন অ্যাপসের ভিতরে রাখবেন। এখন ক্লোন অ্যাপস কোনটা ইউজ করবেন, আমার কাছে একটা সাজেস্ট দেওয়ার মতন একটা বেস্ট অ্যাপ আছে, আমি অ্যাপসটার সাথে আপনাদের পরিচয় করে দিই। ফার্স্টে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন কোলন অ্যাপ এবং সেখান থেকে এই অ্যাপসটা খুঁজে বের করবেন। এই অ্যাপসটা কোলন অ্যাপসের মধ্যে সবচেয়ে বেস্ট আমার মনে হয়েছে, কারণ এই অ্যাপসের ভেতর অ্যাডসের কোনো ঝামেলা নেই। আপনি 6টা অ্যাডস দেখার মাধ্যমে আপনি 6 দিনের জন্য 6টা অ্যাডস দেখার মাধ্যমে আপনি 3 দিনের জন্য ভিআইপি পারচেস করতে পারবেন। কোনো অ্যাডস আপনার সামনে আসবে না। অন্য সব কোলন অ্যাপে দেখা যায় যে আপনার সামনে যে কোনো অ্যাক্সেস নিতে গেলে একটা একটা করে অ্যাডস আছে, কিন্তু এই অ্যাপসটার ভেতর যদি আপনি ভিআইপিটা পারচেস করে নেন আপনার কোনো সমস্যা হবে না এবং আপনি একাধিক অনেকগুলো অ্যাপ ক্লোন করতে পারবেন। ঠিক আছে, যেমনটা আমি করেছি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি আমার সব টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো এই জায়গায় রাখছি এবং কোনো অ্যাডসের অসুবিধা নেই। আর দেখেন আমার এই প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টের ভেতর একটা একটা করে টোন কিপার ওয়ালেট সেট করা, একটা একটা করে ওয়ালেট কানেক্ট করা এবং একটা আইডিতে একটা ওয়ালেটই কানেক্ট হয়েছে, অন্য আইডিতে সেম ওয়ালেট কানেক্ট হয় না, কারণ আমি আলাদা আলাদাভাবে টেলিগ্রাম যতটা অ্যাকাউন্ট আছে আমার সব আলাদা আলাদাভাবে করে রাখছি। মেইন টেলিগ্রামের ভেতর আমার মেইন যে টেলিগ্রাম অ্যাপসটা আছে ওইটার ভিতর আমার মেইন আইডি রাখছি। ঠিক আছে, যার কারণে আমার আর কোনো ঝামেলা হয় না ওয়ালেট কানেক্ট নিয়ে। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো ভাই, যে আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে
আজ না হোক ভাই, সামনে কাল সামনেও যদি আপনি যতগুলো টেলিগ্রাম ইউজ করেন বা যতগুলো অ্যাকাউন্ট ইউজ করেন সবগুলো আপনি এরকম আলাদা কোলনের ভেতর রাখবেন, নয়তো প্রজেক্টগুলো আপনি জয়েন হতে গেলে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে পারে এবং আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারে যদি মেইন টেলিগ্রামের ভেতর আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে এবং প্রজেক্টগুলো জয়েন হন। এই দেখেন আমার নতুন অ্যাকাউন্টে আমি এসে পড়ছি এবং ওয়ালেটটা কানেক্ট করব, দেখিয়ে দিচ্ছি। এই কানেক্ট ওয়ালেট ক্লিক করার পর টোন কিপারে সিলেক্ট করব, টোন কিপারে নিয়ে যাবে আমাকে, একটু ওয়েট করেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটা পেজ আসবে আপনার সামনে, আপনি জাস্ট নিচে যে কানেক্ট ওয়ালেট লেখা এই যে ক্লিক করবেন। তবে এখানে একটা কথা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে কোলন টেলিগ্রামের ভেতর না নিয়ে আপনাকে সরাসরি মেইন টেলিগ্রামের ভেতর নিয়ে যাবে, ঠিক আছে। মেইন টেলিগ্রামের ভেতর নিয়ে গেলে আপনি সাথে সাথে এই মেইন টেলিগ্রাম এরকম কেটে দিয়ে মিনিমাইজ করে কেটে দিয়ে আবার আপনার কোলন অ্যাপসের ভেতর চলে যাবেন। দেখেন কোলন অ্যাপসের ভেতর আসার পর এই যে উপরে একটা সমস্যা দেখা গেছে, এরকম সমস্যাটা মাঝে মধ্যে হয় যে দেখেন আমি ওয়ালেট কানেক্ট করে আনছি কিন্তু ওয়ালেটটা আবারও ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই রকম সমস্যাটা অনেকের ফেস হইতে পারেন যে ওয়ালেট আপনি মাল্টিপলে কোলনের মাধ্যমে কানেক্ট করছেন কিন্তু আপনার ওয়ালেটটা আবার সাথে সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরকম সমস্যা হলে আপনি 2-3বার ট্রাই করবেন এরকম কানেক্ট করা। যদি কানেক্ট না হয় আর একটা ওয়ে আছে, দেখিয়ে দিচ্ছি। আপনি যে অ্যাকাউন্টে ডক্স খুলছেন ওই অ্যাকাউন্টে আবারও কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে লেখা দেখতে পাইতেছেন যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। টেলিগ্রামে প্রত্যেকটা আইডিতে একটা করে ওয়ালেট থাকে, আপনি জাস্ট টেলিগ্রাম ওয়ালেটটা এরকম কানেক্ট করে নেবেন। এই যে ওই জায়গায় ক্লিক করার পর এই যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, এইটা আপনি টিকমার্ক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা স্টার এক্সপ্লোরিং টোন এই জায়গায় ক্লিক করবেন। তারপর ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনার ওয়ালেটের কিছু প্রাইভেট কী দেবে, এটা আপনি সেভ করে রাখবেন, এটা কাউকে দেখাবেন না। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ইউজ করবো না এই জন্য আমি এটা আপনাদের কাছে রিভিল করলাম। কিন্তু আপনাদের এই যে প্রাইভেট কীগুলো আছে এগুলো আপনারা সেভ করে রাখবেন, কারণ এগুলো হারাই গেলে আপনার ওয়ালেটও হারাই যাবে এবং ওয়ালেট যদি ডলার থাকে বা কানেক্ট করে রাখেন সেই জায়গায় যদি ডলার চলে যায় আর জীবনে আপনি ব্যাক আনতে পারবেন না। তো এইগুলো সেভ করে রাখবেন, এরকম স্ক্রিনশট দিয়ে আপনার গ্যালারিতে বা আপনার নোটপ্যাডে বা আপনার জিমেইলে সেন্ড করে রাখবেন, ঠিক আছে। তারপর এরকম কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখন আপনার ওই ছবি দেখে দেখে এই জায়গায় আপনি মিলিয়ে নেবেন যে আপনার 16 নম্বরে কোন ওয়ার্ড ছিল, 17 নম্বরে কোন ওয়ার্ড ছিল এবং 23 নম্বরে কোন ওয়ার্ড ছিল, ঠিক আছে। আমি মিলিয়ে নিচ্ছি। দেখেন আমি আমার ওয়ার্ডগুলো মিলিয়ে নিচ্ছি। এবার নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর ভিউ টোন স্পেস এটা ক্লিক করে দেবো, এখনই ডান হয়ে যাবে। এই যে ভিউ টোন স্পেস দেওয়ার পর আপনাকে এরকম কানেক্ট ওয়ালেট লেখা আসবে, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ব্যাক টু ডক্স কমিউনিটি। এখন এই ডগসের ভিতর চলে যাবেন। তো এইভাবে করে আমি 2টা স্টেপ দেখিয়ে দিচ্ছি। এক হলো যে আপনার টোন কিপার অ্যাড করে নেবেন, কিন্তু টোন কিপার অ্যাড করবেন আপনার মেইন টেলিগ্রামে থাকা অবস্থায় না। আপনি আগে আপনার সবগুলো আইডি কোলন করে নেবেন। কোলন করার পর একটা একটা করে আপনি টোন কিপার অ্যাড করবেন, ঠিক আছে। টোন কিপার অ্যাড করার পর আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যেতে পারে। তো তখন আপনি সাথে সাথে মেইন টেলিগ্রাম থেকে বের হয়ে আবার আপনার কোলন আইডির ভিতর চলে আসবেন। দেন এই কোলন আইডির ভিতর টোন কিপার কানেক্ট করার পর সাথে সাথে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এই সেকেন্ড ওয়েটা আপনারা করতে পারেন। টেলিগ্রামের প্রত্যেকটা ওয়ালেট প্রত্যেকটা ডগসের সাথে কানেক্ট করে দিতে পারেন। এই 2টা সিস্টেম বলে দিলাম। এখন আসি আর একটা আপডেটে। আশা করি ওয়ালেট কানেক্ট নিয়ে আর কোনো আপনাদের ঝামেলা নেই এবং আপনারা এখন সব ভালোভাবে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা আবারও টেনে দেখতে পারেন। এখন আপনাদের কিছু স্ক্রিনশট দেখাবো যে দেখেন এই ওয়ালেটটা এই ডগস প্রজেক্টটা কতটা স্ট্রং। প্রত্যেকটা এক্সচেঞ্জার তাদের নিয়ে পোস্ট করছে। দেখেন বিটগেট তাদের নিয়ে একটা পোস্ট করছে, একটা হিন্ট দিছে, দেখছেন একটা হিন্ট দিছে। তারপর গেল কোকয়েন সরাসরি বলে দিয়েছে যে স্টার্টিং 8 আগস্ট এরকম কিছু একটা বলে দিয়েছে যে ডগস নিয়ে একটা পোস্ট করছে কুকয়েন, ঠিক আছে। কুকয়েনও করছে। তারপর দেখেন get.io, তারপর দেখেন বাইন্যান্স সে নিজেও করছে, সেও একটা পোস্ট করছে। তাহলে এটারও চান্স আছে যে বাইন্যান্সে লিস্ট হওয়ার মতো একটা প্রজেক্ট, ঠিক আছে। কারণ টেলিগ্রামের সিইও এর টাকার কোনো কমতি নেই,
তারা তাদের টোকেনে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করতে পারবে। আর এই পোস্টটা দেখেন ডক্স কমিউনিটি রিপোস্ট করছে, বাইন্যান্সের এই পোস্টটা ডক্স কমিউনিটি রিপোস্ট করছে। সো দেখেন সব কিছু মিলিয়ে যাচাই বাছাই করে দেখা যায় যে এটা একটা বড় একটা পেমেন্ট করবে এবং নট কয়েনের থেকেও বেশি হাইপ তোলে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই, নট কয়েন যারা মিস দিয়েছেন তারা বোঝেন যে আফসোসটা কত বড়, ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউই এই ডক্স প্রজেক্টটা হেলায় নেবেন না, সবাই এই ডক্স প্রজেক্টটায় অবশ্যই কাজ করবেন, ঠিক আছে? এখন আর একটা আপডেট নিয়ে আসি যে 14 তারিখ কি সত্যিই পেমেন্ট করবে ডক্স? না ভাই, 14 তারিখ অনেক আশায় ছিলাম সবাই যে 14 তারিখ হয়তো পেমেন্ট করবে, কিন্তু এখানে তারা একটা জিনিস বলে দিয়েছে যে 14 তারিখ তাদের যে আমরা ডেইলি চেকিং করে যে আর্ন করি টোকেনগুলো, ওই টোকেনগুলো তারা অফ করে দেবে, মানে 14 তারিখ মাইনিংটা অফ হয়ে যাবে এবং 14 তারিখ তারা অ্যানাউন্স করে দিবে যে এই টোকেনটা কবে লিস্ট হবে, এই যে লেখা আছে কবে লিস্ট হবে এবং আরও যত ডিটেলস আছে সবগুলো 14 তারিখ 14 আগস্ট বলে দিবে। তো এইটুকু বলতে পারি যে তারা যা করবে ভালোই করবে, কিন্তু হইতে পারে আগস্টের মধ্যেই এটার পেমেন্টটা তারা কমপ্লিট করবে। আর এই পোস্টটা অফিসিয়াল ডগস কমিউনিটির ভিতরে দিয়েছে, দেখেন অফিসিয়াল ডগস কমিউনিটি। এই পোস্টটা ফেক না, কেউ ফেক মনে করবেন না, ঠিক আছে? আর সবাই এইটায় কাজ করেন, লেগে থাকেন, একটা ভালো কিছু আশা করা যায় এটা থেকে। দেখা যাক 14 তারিখের পর কবে লিস্ট ডেট করে, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।